মর্নিং অক্সিজেনাস। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। এটা আমাদের রান্নাঘরের পেছন সাইডটা। এইটা যে এটা ঘাস মানে দেখছো না পেছনটা এত গাছপালা, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুকুর একটা। এখন তুমি এটার উপর পুরো হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যেতে পারবে। হাঁটতে হাঁটতে পুরো ওই রাস্তায় চলে যেতে পারবে, কিন্তু এটা পুরো পুকুর একটা। হ্যাঁ, আগে এই পুকুরে কিন্তু লোকে আমি দেখেছি পুকুরের জল, কিন্তু সাঁতার কাটতে মানে লোকে স্নান করতে দেখিনি। আমার মা বলতো, মা যখন বিয়ে হয়ে এখানে এসেছিলো তখন এখানে মারা ইয়ে করেছে, মানে স্নান টান করেছে এই পুকুরে। আর এখন এই পুকুরটার অবস্থা দেখো। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি রান্নাঘরের এই জানলাটা খুলে রান্নাবান্না করি, করে এই গ্রিনারিটা দেখি। মোটামুটি সবুজ ব্যাপারটা তো আমাদের এখানে প্রায় উঠেই গেছে বলতে গেলে, দেখা যায় না। তবু আমাদের জায়গাটুকুনিতে, মানে আমরা যেই ফ্ল্যাটে থাকি সেটার সামনেটাতেও বেশ গাছগাছালি আমার পিসেমশাই লাগিয়েছে পুকুরের সাইড দিয়ে, যেটা ওই সামনের দিকের, আর এটা পেছন দিকে তো এমনি ন্যাচারালি গ্রো করেছে। ভাল লাগছে না দেখতে জিনিস, সবুজ ব্যাপারটা খুব আই সুদিং না? ইচ্ছা হলো তোমাদেরকে একটু দেখাই, তাই দেখালাম। তো চলো তোমাদের সাথে একটু গল্প করি আর চা খাই। গল্প করি আর চা খাই না, চা খাই আর গল্প করি। তার আগে একটু চাটু মেজে নিই। মেয়ের টিফিনটা করে দিলাম। আমি কি করি, আমি বাসন তোমার ইয়ে করি না, বেশি রেখে দিই না। মানে আমার সিঙ্কটা খুব ছোট, আর তার থেকেও বড় কথা, বেশি রেখে দিয়ে আলিশি লাগে। তার থেকে যখনকারের যেটা সেটা সাথে সাথে মেজে নিলে কিন্তু তোমার গায়ে লাগে না, দেখবে, তাই না? ইচ্ছা হয় যে একটা আবার বাসন মাজার লোক টোক রাখি, ইচ্ছা যে হয় না তা না, আবার চিন্তা করি না, এই বাহুল্যতাটা কোনো প্রয়োজন নেই। নিজেকে যতটা, নিজের শরীরটাকে যতটা চালনা করব, আমি নিজে ফিট থাকবো, তাই না? অ্যাকচুয়ালি আমার বাসন মাজাটাও অতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় তোমার ঘর মুছতে। ঘর মুছতে আমার সত্যিই বলছি, আমার খুব কষ্ট হয়। কারণ আমি প্রথমত মানে তোমার হাঁটু গেড়ে মুছতে পারি না, কারণ হাঁটুতে আমার ব্যথা লাগে। আর পুরো বসে মুছি, তাতে কি হয়, বেশি দিন আমার ম্যাক্সিও মানে নাইটিও তোমার সারভাইভ করে না। ওই ঘষতে মানে বসে বসে মুছি, যেহেতু পেছনটা একটুখানি ঘষা খায়, ঘষতে ঘষতে পেছনটা ফেটে যায়। নাইটির পেছন ফেটে যায়। তো যাই হোক, কি আর করা, নিজের কাজ নিজেই করো বাবা। বয়সটা তো কম হলো না, বসে বসে শরীর ফুলিয়ে, মাথার মধ্যে নোংরা চিন্তাভাবনা পাকিয়ে মানে ভাজিয়ে সেটাকে কার উপরে অ্যাপ্লাই করা যায়, ওগুলোর থেকে বাবা আমি কাজ করি, সেটা অনেক বেশি ভালো, তাই না? তো কফিটা খাই, আমি কফিটা করতে দিই। कोई मुझको जैसे बन जाए खबर। না, অনেক দিন কোথাও যাওয়া হয় না, অনেক দিন কোথাও ঘুরতে যাই না, একঘেয়ে হয়ে গেছে।
এরপরে তো আরোই ঘুরতে যেতে পারবো না। ধরো মেয়ের যখন বিয়ে টিয়ে দেবো তখন মেয়ের হাজব্যান্ডকে নিয়েই বেরোবে, আমাকে থোড়ি না চিনবে, পাত্তা দেবে, বলবে মা তোমার বয়স হয়ে গেছে, যেও না। বাবা কি হবে জানি না, আমি ওটাই চাই না। তার থেকে এরকম রয়েছি, এরকম থাকতে থাকতে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, জওয়ান শাশুড়ি থাকলাম, যদিও জওয়ান না, এজ হয়ে গেছে, যাই হোক তাহলেও চলতে ফিরতে তো পারি। তো তারপরে আমি একদিন হঠাৎ করে আমার স্ট্রোক হবে আর আমি মরে যাব, তো ওটাই বেস্ট। আর হোপফুলি এটাই হবে। এই কারণে আমি কারো অভিশাপ করাইনি। না, এটা আমি অ্যাকচুয়ালি মনে করি, সত্যি কথা, আমি কাউকে সেভাবে হার্টও করিনি, মানে খুব বিধিয়ে কথা বলা কাউকে বলিনি, কখনো হিংসা করিনি। মা বাবার জন্যে, আমার ফ্যামিলির জন্যে, দিদি দাদা প্রত্যেকের জন্যে খুব একনিষ্ঠভাবে করেছি। কখনো ভাবিনি যে কেন করব বা কী কারণে করব, বা আমার তো নেই আমি কেন সব দিয়ে যাব, এটা ভাবিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডেথটা আমার ভালো হবে। এবার জানি না, নাও হতে পারে, কারণ মানুষের তো গত জন্মের ফলে এই জন্মে ভোগে, তাই না? অ্যাকচুয়ালি কাছিটা মেয়ের লাগে, তো মেয়ে নিয়ে রেখেছে, মেয়ে স্কুলে লাগে। কারণ আগে যেমন কি আমরা নার্সারি কেজিতে যে পড়েছি, আমি মানে এখন পড়াশুনোর সিস্টেমটা এত আলাদা হয়ে গেছে, এত মানে প্রি প্রাইমারির পড়াশুনো সবই তো তোমার অ্যাক্টিভিটিসে ভর্তি, মানে নানান রকমের, এই যে স্টোরি টেলিং বলো। আমার মেয়ে কিন্তু মানে ভিজুয়ালি, মানে অনেকে ইয়ে দেখায়, ভিডিও দেখাচ্ছে, আমার মেয়ে কিন্তু তা করছে না। আমার মেয়ে কী সুন্দর তোমার ছবি, মানে এঁকে এঁকে, ওই রাত্রিবেলায় বসে বসে না ও আঁকে, এঁকে চার্ট পেপারের উপর এঁকে সেই গুলো কেটে কেটে খুব সুন্দর করে একটা ওদের স্টোরি টেলিংয়ের ইয়ে ছিল, ওটা বোধহয় লাস্ট উইকে করেছিল, হু ইজ মোর পাওয়ারফুল, উইন্ড, ক্লাউড, উইন্ড ছিল, ক্লাউড ছিল, সান, এই তিনটে দিয়ে একটা মরাল বেস স্টোরি। কারণ যা স্টোরি টেলিংই হবে সেটা মরাল বেসডই হতে হবে। তো কি সুন্দর, মানে এগুলো দেখতেও ভালো লাগে। আর এত সুন্দর, আমি জীবনে কোনো দিন এরকমভাবে মানে কি বলে, মানে কাটিং ফাটিং এত সুন্দর ড্রয়িং ফ্রয়িং করে সেটাকে কালারিং করে, আর এই যে নতুন নতুন সমস্ত মাথায় কীভাবে মানে কি মানে কীরকমভাবে এক্সিকিউট করবে, কীভাবে জিনিসটাকে বোঝাবে। আমি তো ভাবি উঁচু ক্লাসের থেকেও বেশি কঠিন হলো প্রি প্রাইমারি ক্লাস কন্ডাক্ট করা। কারণ সরি, দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যেই জিনিসটা খাবো, কি বলো তো খাবো, ইয়েস, চিয়া সিডস। কিন্তু চিয়া সিডসটা তোমার ইয়ে হয়নি এখনও, তোমার ভেজেনি, আই মিন এই সবে আর কি দিয়েছি, ছিল না তো। তাহলে আরেকটা জিনিসও তো খাওয়া হয়নি, সেটা খাই। না যাও, বসো যাও, ওহো, বলো তো এটা কি, বলো এটা কি? জলের বোতল ঘুরে হচ্ছে মগা।
মিষ্টি দাও। কাকা হলুদ সকালবেলা করে রসুন আর কাঁচা হলুদটা খাই, রসুন টোটাল শেষ। আর আমার যে কী হয়েছে না আমার মনে থাকে না, ধরো আগের দিন মনে করে রাখলাম যে আমি আমার এগুলো নেই, এগুলো আনতে হবে। সকালবেলা আজকে চিয়া সিডস, ডিম, ব্রেড অর্ডার করলাম, তোমার রসুন, আলুও লাগতো, ভুলে গেলাম। আর কি বলো তো, মানে এই ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলে কি হয়, মানে বাইরে তুমি যে লোকালি জিনিসগুলো কিনে আনে যা দাম, তার থেকে বেশি দাম। দুটো এই যে এরকম দুটো ডিমের ইয়ে নিয়েছি, ছোটা 12টা, দুটো নিয়েছি। আর ব্রেড নিয়েছি একটা বড়, আর চিয়া সিডস, সব শুধু 372 টাকা। তো কিন্তু ওই যে মেয়েরও সময় হয় না, মেয়ে স্কুল থেকে ফিরে ধরো 3:15 হয়ে যায়, 3:10-15 হয়ে যায়। স্কুল থেকে ফিরে আবার ওর তো একটা ডিউটি আছে, নিচে বাচ্চাগুলোকে খেতে দিতে যায়, খাইয়ে দাইয়ে এসে স্নান করে আমরা খেতে 4টে বেজে যায়, তারপরে শুতেই তোমার অন্ধকার হয়ে যায়। মানে আমারও মানে এমনি তো আমার সেরকম ঘুম না, কিন্তু কি বলতো, এই যে আমি উঠেছি, ওঠার পর কিন্তু আমার কিন্তু আর কিন্তু আমি ঘুমোবো না। ধরো বিস্কিট করি, আর কিন্তু আমি ঘুমোবো না। তাহলে কি, যতক্ষণ মেয়ে না আসবে ততক্ষণ আমি তো জাগা, এই আমি বসে থাকবো, ফোন ঘাটাঘাটি করব, বা ঘরেরই টুকটাক কিছু কাজ করব। তারপরে তো আছেই দুপুরের খাওয়া কি করবো সেটা, তারপর তোমার ঘর মোছা, বাচ্চাদের খেতে দেওয়া, তারপর স্নান করে এসে আবার আমি ফ্রি। তা কখন হবে, কখন তো আমি জাগি। ওই জন্য বিকেলবেলা 4টের পরে যখন আমরা শুই না, 6:30 পৌনে 7টার আগে ঘুমের থেকে উঠতে পারি না, যার কারণে তারপরে মেয়ে জিমে চলে যায়, আর আমি আমার রান্নাঘরে টুকটাক কাজ থাকে, রাতের খাবার থাকে। জিমে যখন যায় তখন আমি ওকে বলতেও পারি না যে তুই ফেরার পথে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবি, ওরা ফেরার পথে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবি। সেটা বলে একটুখানি কিনে কেন নিয়ে আসবে না, কিনে তো নিয়ে আসে, একটু রাগ হয়। কারণ বাড়িতে এসেও আবার কাজ থাকে, স্কুলেরই কাজ থাকে। তো তাই বলছিলাম যে আমি একদম প্রি প্রাইমারি আর কি না, প্রি প্রাইমারি হলো সব থেকে কঠিন মানে ওই ক্লাস কন্ডাক্ট করা। কারণ সব কিছু অ্যাক্টিভিটিস তুমি মানে ম্যাথসের বিফোর আফটার করাও, কি তুমি কাউন্টিং করাও, কোনো আইডেন্টিফিকেশন অফ নাম্বারস করাও, সবেতেই কিন্তু সব কিন্তু অ্যাক্টিভিটিসের দ্বারা। তাই ভাবি এখন পড়ার সিস্টেমগুলো কত চেঞ্জ, আমি তো ভাবতেই পারি না। আমি তো তাহলে স্কুলে গিয়ে হাওয়া দাবা খাবো। তো যাই হোক, এই যে 4টে বিস্কিট খেয়ে নিলাম, আর এই যে কফি, ব্ল্যাক কফি, এইটা হলো আমার সকালের খাওয়া। মেয়েকে যেটা করে দিয়েছি, তারপরে এই যে আমার জন্য একটা পেছনের রুটি রেখেছি,
পেছনের রুটি মেয়ে খেতে চায় না, তাছাড়া ওকে দিইও না। একটাই রুটি ছিল পেছনে, সেটাকে ভাগ করে দুটো করেছি, করে এটার মধ্যে একটু পটেটো স্টাফ করে এইটা আমি দুপুরবেলা স্নান করে উঠে খাবো। এই এখন খেলাম, ধরো এখন 7:30 বাজেনি এখনও, এখন খেয়ে নিলাম। আর তারপরে তোমার ওই জিনিসটা যেটা দেখলে সেটা দুপুরবেলা স্নান করে উঠে খাবো। তারপরে আবার খাবো মেয়ে আসার পর, ধরো ওই 3:30। তো আজকে আমি করবো হলো তোমার সুজি রুটি। আর মেয়েকে বলেছি বাবা সকালবেলা আজকে মেয়েকে এই পটেটো স্যান্ডউইচই করে দিয়েছি। তো ওকে বললাম যে সকালবেলায় আলু খেলি, আর একটাই আলু পড়ে আছে, আর আলু বলে না 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 আর আলুর দরকার নেই। মানে আমি যে সুজি রুটির সাথে আমি একটা আলু মরিচ করি, ওটা মেয়ে ভালো খায়। তাই আমি ওকে বলে দিলাম বাবা আলু মরিচ আর করবো না, আলু করবোই না, একটাই আলু আছে। আর সকালবেলাও এখন ওই আলু খেয়ে মানে আলু পাউরুটি করে দিয়েছি, তো সেক্ষেত্রে দুটোই কার্বোহাইড্রেট, পাউরুটিও কাপ আর আলুও কাপ। আর আমরা ব্রাউন ব্রেডটা খাই না, এই কারণে ব্রাউন ব্রেডটা আমার ভালো লাগে না, তো হোয়াইট ব্রেডটাই ইউজ করি। তো সেক্ষেত্রে দুটোই কার্ব, আর হোয়াইট ব্রেড তো ময়দার, তো অনেকটাই খতরনাক জিনিস খেয়েছে মানে নিয়ে গেছে। তাই আমি বললাম যে তাহলে যে আমরা দুপুরের যে লাঞ্চটা করবো তাহলে কিন্তু আমি আলুর তরকারি কিছু করবো না, ওই সুজি রুটিটা বানাবো। আর তার সাথে হলো তোমার আচার আছে, সস আছে, ওই দিয়ে একটু লাগিয়ে খেয়ে নেব। তো বলেছে হ্যাঁ মা। এমনি আমার মেয়ের কিন্তু কোনো ঝামেলা নেই খাওয়াতে, তুমি যা দেবে ইন দ্য সেন্স না না মানে এই নয় যে তুমি কার্বোহাইড্রেট দিয়ে দিলে গুচ্ছের বা ভাত করে দিলে, না 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 তা খাবে না, ওটাতে একটা প্রবলেম আছে, এটা দিও না, এটা কেন দিয়েছো, এত মাখন দিয়েছো কেন, এত, ও চলবে না। ভাত ফাত যদি খেতো তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। তো চলো একটু গল্পই করতে এসেছিলাম তোমাদের সাথে, যদিও আমার কফিটা শেষ হয়নি, কিন্তু শুধু 15 মিনিট ধরে ভেজিয়েছি। আমাকে তোমরা যে কজন তোমরা দেখো, আমি ওই কারণেই কিন্তু আরও ইউটিউবটা ছাড়তে পারছি না, তো আদারওয়াইজ ইউটিউবের আর দরকার ছিল না আমার। একটা সময় নিড ছিল ঠিকই, এখন আর ইউটিউবের সত্যি কথা নিড নেই। কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলে ইন্টারাক্ট করি আমার ভালো লাগে, সারাদিন কী করবো, তারপর একটু দেখিও তোমাদের কমেন্টগুলো, আমার ভালো লাগে। একটা কোনো জায়গায় একটা যেন একটা মানসিক একটা শান্তি পাই যে কেউ আমার কথাগুলো শুনছে। তো চলো, লাভ ইউ অল।